ইতিমধ্যে 2024 সালের লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গিয়েছে। এবার তৃতীয় দফার ভোটের পালা। আর এই তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে 7ই মে 2024 এবং এই দফায় ভোট হবে মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 95টি আসনে। তৃতীয় দফার মধ্যে ভারতের আসাম রাজ্যের 4টি আসনে, বিহারের 5টি আসনে, ছত্তিশগড়ের 7টি আসনে এবং গোয়ায় 2টি আসনে, গুজরাটে রয়েছে 26টি আসন, কর্ণাটকে রয়েছে 14টি আসন, মধ্যপ্রদেশে রয়েছে 4টি আসন, এছাড়াও মহারাষ্ট্রে রয়েছে 11টি আসন, উত্তরপ্রদেশে রয়েছে 10টি আসন, জম্মু কাশ্মীর সহকারে পশ্চিমবঙ্গে 4টি আসন রয়েছে, এছাড়াও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। মোট 95টি আসনে 2024 সালে লোকসভার তৃতীয় দফা অনুষ্ঠিত হবে। তো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ 4টি আসন অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 4টি আসনে তৃতীয় দফার ভোট হয়ে যাবে এবং এখানকার জনমত সমীক্ষা অনুযায়ী এই 4টি আসনে কোন কোন পার্টি এগিয়ে থাকবে বা কোন পার্টি সবচেয়ে বেশি শক্তিশালী সে সম্বন্ধে জানানো হবে। তো সেটি দেখার জন্য বা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই পরবর্তীতে আরও ভোট সম্বন্ধে জানার জন্য এবং রাজনৈতিক খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পশ্চিমবঙ্গে যে 4টি লোকসভা আসন রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 4টি জায়গাতে কোন পার্টি এগিয়ে আছে। তো সর্বপ্রথমে মুর্শিদাবাদের দিকে নজর দেওয়া যাক। তো মুর্শিদাবাদ থেকে সিপিএম এর মধ্য থেকে রয়েছে মোহাম্মদ সেলিম, তৃণমূলের আবু তাহের খান এবং বিজেপির গৌরী শঙ্কর ঘোষ। অর্থাৎ এখানে 3 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, সিপিআইএম, তৃণমূল এবং বিজেপি। ঐতিহাসিকভাবে সিপিআইএম 1980 থেকে 1999 সাল পর্যন্ত আসনটি দখল করেছিল। কংগ্রেস 2004 এবং 2009 সালে জয়লাভ করেছিল, কিন্তু সিপিআইএম এর বদরুদ্দোজা খান 2014 সালে এটি সুরক্ষিত করেছিলেন। 2019 সালে তৃণমূলের আবু তাহের খান জয়লাভ করেছিলেন এবং এবার পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই মুর্শিদাবাদ আসন থেকে কে জয়লাভ করবে এটা বলা খুবই কঠিন, কারণ এখানে সব পার্টির ক্ষমতা প্রায় একই। তো চলুন এবার নজর দেওয়া যাক জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুর লোকসভা আসনে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে, যিনি 2004 এবং 2009 সালে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী লাভ করেছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে অভিজিৎ মুখার্জি 2012 এবং 2016 সালে এই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু 2019 সালে টিএমসির প্রার্থী খলিলুর রহমান বিজয়ী হয়ে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে বিজেপির ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের মুর্তুজা হোসেন। এখানে টিএমসি, বিজেপি এবং কংগ্রেসের ত্রিমুখী লড়াই। এই জঙ্গিপুরে টিএমসির ক্ষমতা বেশি থাকলেও বিজেপি কি পারবে জিততে বা কংগ্রেস কি পারবে জিততে? আপনার কি মতামত তা কমেন্ট করে জানান। তো চলুন এবার দেখে নেওয়া যাক মালদা উত্তর নিয়ে। খগেন মুর্মু একজন বিজেপি নেতা, মালদা উত্তর সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করছেন। তিনি প্রাক্তন আইপিএস অফিসারের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যিনি টিএমসি থেকে দাঁড়িয়েছেন। আর এখানে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে মোস্তাক আলম। তবে এখানে কোন প্রার্থী বিজয়ী হবে সেটা সময়ের ব্যবধানে বুঝতে পারা যাবে। তো এবার চলুন মালদা দক্ষিণে। তো এখানে বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এখানে টিএমসির পক্ষ থেকে প্রার্থী রয়েছে শানওয়াজ আলী রোহান। অপরদিকে কংগ্রেস থেকে প্রার্থী রয়েছে ঈসা খান চৌধুরী। তো এই ছিল পশ্চিমবঙ্গের 4টি আসনের এলাকা। তো এই 4টি আসনে কে কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তা জানিয়ে দেওয়া হলো। তবে এই 4টি আসনে কে জয়ী লাভ করবে সেটা সময়ই বলে দেবে। এই 4টি আসনে জয়ী প্রার্থী ঘোষণা করা হবে 4ই জুন, যেদিন ভোটের রেজাল্ট 4ই দিন 2024। এই যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে টিএমসির ক্ষমতা কিন্তু প্রচুর। তবে 7ই দিন 2024 এই 4টি আসনে বিজেপি এবং কংগ্রেস কি পারবে টিএমসি কে পিছিয়ে দিতে? তো সেটা দেখার জন্য আমাদেরকে 4ই জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিন।